ফাউলের কারণে ৬২ মিনিটে বাতিল মিশরের মোস্তফা জিকোর গোল। তবে একই ধরনের ঘটনায় বহাল থাকল আর্জেন্টিনার জয়সূচক গোলটি। ম্যাচের পর রেফারির এমন দ্বিমুখী সিদ্ধান্তে তোলপাড় ফুটবল বিশ্ব। তবে সংবাদ মাধ্যম ESPN-এ অভিজ্ঞ রেফারির ব্যাখ্যা, স্পষ্ট ফাউল করেছে মিশর। তবে আর্জেন্টিনার ফাউলটি ছিল ম্যাচের স্বাভাবিক ঘটনা। আর্জেন্টিনাকে টিকিয়ে রাখতেই দ্বিমুখী সিদ্ধান্ত রেফারির। ম্যাচের পর এমন বিতর্কের ঝড় পুরো ফুটবল বিশ্বে। তবে ম্যাচের দুটি ফাউলই বিশ্লেষণ করেছে ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ের রেফারি ও VR অ্যানালিস্ট অ্যান্ডি ডেভিস। ক্রীড়া সংবাদ মাধ্যম ESPN-কে জানিয়েছেন সে ব্যাখ্যা। প্রথম ঘটনা ম্যাচের ৬২ মিনিটের দুর্দান্ত কাউন্টার অ্যাটাকের পর বাতিল হলো মিশরের মোস্তফা জিকোর গোল। কারণ আক্রমণ গড়ে ওঠার সময় লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করেছেন আত্তিয়া। VR-এর সিদ্ধান্তে বাতিল হয় সে গোল। ডেভিস বলছেন, বলের জন্য নয়, লিসান্দ্রোকে ওপেন চ্যালেঞ্জ করেন আত্তিয়া, যা স্পষ্টতই ফাউল ছিল। আর আক্রমণের শুরুতে যদি ফাউল হয় এবং সে আক্রমণ থেকে যদি গোল হয়, তবে নিয়ম অনুযায়ী গোলটি বাতিল হবে। এটি ছিল রেফারি এবং VR-এর জন্য একটি সহজ সিদ্ধান্ত। তবে আপত্তি বাধে যখন ম্যাচের অতিরিক্ত সময়ে আর্জেন্টাইন বক্সে প্রায় একই ধরনের একটি ফাউলের শিকার হন মিশরের মোহামেদ সালাহ। সে ঘটনার পর আক্রমণে যেয়ে জয়সূচক গোল পায় মেসিরা, তবে বাতিল হয়নি সেই গোল। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। দ্বিতীয় সিদ্ধান্তটি ছিল কঠিন, কারণ ম্যাচের একই সিকোয়েন্সে ঘটে দুটি ঘটনা। যদি ফাউল ধরা হয় তবে আর্জেন্টিনার গোল বাতিল হবে, উল্টো দিকে পেনাল্টি পাবে মিশর। এমন সিদ্ধান্তে ডিরেক্ট কন্টাক্ট বা সরাসরি ট্যাকেল বা ফাউল ছাড়া নিয়ম অনুযায়ী রায় যাবে যারা আক্রমণে ছিল তাদের পক্ষে। অভিজ্ঞ রেফারির মতে আলভারেজ সরাসরি সালাকে ফাউল করেননি, বরং স্বাভাবিকভাবেই বল নেয়ার পর দুজনের বুটে সংঘর্ষ হয়। দুজনই গতিতে থাকায় সালা মাটিতে পড়ে যান এবং পেনাল্টি সুবিধা নেওয়ার চেষ্টা করেন, যেটা অনেক সময়ই খেলোয়াড়রা করে থাকেন। ঘটনা দুটি বিশ্লেষণ করে ডেভিস বলেন, প্রথমটি স্পষ্টত পায়ের ওপর পা দিয়ে ফাউল করা হয়েছিল, যার জন্য গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়েছে। এবং দ্বিতীয় ঘটনায় এমন কোনো কিছু ঘটেনি। স্বাভাবিক আচরণেই বুট সংঘর্ষ হয়, যা এমন সংকট সময়ে ফাউল বলে বিবেচিত হবে না। নাইম হামিদ, DBC নিউজ। ফাউলের কারণে ৬২ মিনিটে বাতিল মিশরের মোস্তফা জিকোর গোল। তবে একই ধরনের ঘটনায় বহাল থাকল আর্জেন্টিনার জয়সূচক গোলটি। ম্যাচের পর রেফারির এমন দ্বিমুখী সিদ্ধান্তে তোলপাড় ফুটবল বিশ্ব। তবে সংবাদ মাধ্যম ESPN-এ অভিজ্ঞ রেফারির ব্যাখ্যা, স্পষ্ট ফাউল করেছে মিশর। তবে আর্জেন্টিনার ফাউলটি ছিল ম্যাচের স্বাভাবিক ঘটনা। আর্জেন্টিনাকে টিকিয়ে রাখতেই দ্বিমুখী সিদ্ধান্ত রেফারির। ম্যাচের পর এমন বিতর্কের ঝড় পুরো ফুটবল বিশ্বে। তবে ম্যাচের দুটি ফাউলই বিশ্লেষণ করেছে ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ের রেফারি ও VR অ্যানালিস্ট অ্যান্ডি ডেভিস। ক্রীড়া সংবাদ মাধ্যম ESPN-কে জানিয়েছেন সে ব্যাখ্যা। প্রথম ঘটনা ম্যাচের ৬২ মিনিটের দুর্দান্ত কাউন্টার অ্যাটাকের পর বাতিল হলো মিশরের মোস্তফা জিকোর গোল। কারণ আক্রমণ গড়ে ওঠার সময়